আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা জানেন কিছুদিন আগে ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আপনারা যারা আশানুরূপ ফলাফল পাননি তারা চাইলে ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারেন। এজন্য অনলাইনে আবেদন করতে হবে, যা চলবে আগামী 20 আগস্ট পর্যন্ত। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা এই আবেদনটি করবেন এবং এজন্য ফি পরিশোধ করবেন। প্রথমে বলে রাখি, আপনারা এই ফিটি দুইটি মাধ্যমে পরিশোধ করতে পারবেন। পে স্লিপ ডাউনলোড করে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে আপনারা পরিশোধ করতে পারবেন, অথবা মোবাইল ব্যাংকিং যেমন নগদ, বিকাশ, রকেট কিংবা আপনার কাছে থাকে যে কোনো ব্যাংকের কার্ড থেকে আপনি এই ফিটি পরিশোধ করতে পারবেন। তো আবেদন করার জন্য প্রথমেই আপনারা দেখবেন এই নোটিশে একটি লিঙ্ক দেয়া আছে। আপনারা যদি এই লিঙ্কটি না পেয়ে থাকেন তাহলে আমার ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশনে আমি এই লিঙ্কটি দিয়ে দিব। আমার কাছে লিঙ্কটি কপি করা আছে, তো আমি আজকে দেখাই কীভাবে আপনারা আবেদন করবেন। তো প্রথমে আমি এই লিঙ্কে আপনারা ঢুকতে হবে। ঢোকার পরে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি অবশ্যই লাগবে, সো এটা সাথে রাখুন অথবা আলাদা করে কাগজে লিখে রাখেন যদি আপনাদের মুখস্থ না থাকে। তো এখানে দেখেন এক্সাম নেম এবং রেজিস্ট্রেশন নাম্বার। তো প্রথমে এক্সাম নেম, আপনি এখানে শুধু ডিগ্রি প্রথম বর্ষ সেটা না, আপনি যে কোনো পরীক্ষার জন্যই এই একই সিস্টেমে আপনি পুনর্নিরীক্ষণের আবেদন করতে হবে। তো এখানে আমরা ডিগ্রি প্রথম বর্ষের করব, এই জন্য আমরা ডিগ্রি পাস কোর্স ফার্স্ট ইয়ার ফি স্কুটিনি ফি এটাতে ক্লিক করে সিলেক্ট করে দিলাম। এখন আপনারা আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে ইনপুট করবেন। আমি রেজিস্ট্রেশন নাম্বারটি দিচ্ছি। দেওয়ার পরে আপনারা এখানে সার্চ বাটনে ক্লিক দিবেন। সার্চ বাটনে ক্লিক দেওয়ার পরে আপনার ফুল ডিটেলস চলে আসবে, এই যে ফুল নেম চলে আসবে। এখানে আপনার নাম অটোমেটিক চলে আসবে এবং এখানে যে পরীক্ষাগুলো আপনি দিয়েছেন সবগুলোর পেপার কোড চলে আসবে। তো এখান থেকে যে পেপারে আপনার ফলাফল ভালো হয়নি, পুনর্নিরীক্ষণ করতে চান, সেটাতে ঠিক চিহ্ন দিবেন। তো প্রথমে আপনার এখানে কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, একটি কন্ট্যাক্ট নাম্বার। আমি এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি 019। অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারটি একটি সচল মোবাইল নাম্বার দিবেন যেটাতে SMS আসবে, সো খেয়াল করে দিবেন। এরপরে আপনি এখান থেকে খুঁজবেন আপনার কোন সাবজেক্টে ফলাফল ভালো আসেনি, যে সাবজেক্টে আপনি পুনর্নিরীক্ষণে আবেদন করবেন। এখানে স্ক্রল করলে নিচের দিকে আরও কিছু সাবজেক্ট চলে আসবে। তো আমরা করব এটাতে 111903-তে। 111903-তে আপনি ক্লিক করার সাথে সাথেই দেখেন এখানে পেমেন্ট অ্যামাউন্ট 500 টাকা দেখাচ্ছে, অর্থাৎ প্রত্যেক সাবজেক্টের জন্য 500 টাকা করে নেবে এবং মোবাইল ব্যাংকিং চার্জ হয়তো আরও কিছু টাকা নেবে। তো এটা আপনি পরবর্তীতে দেখতে পারবেন। এখানে সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা শুধু সাবমিট বাটনে ক্লিক দিবেন। এখন এখান থেকে আপনারা আগেই বলেছি আমি দুইটা মাধ্যম, এই যে মাধ্যমে আপনি পেমেন্ট করতে চান সেই মাধ্যম সিলেক্ট করবেন। এখানে আছে ডাউনলোড পে স্লিপ। এখানে যদি আপনি পে স্লিপটি ডাউনলোড করেন তাহলে সেটা সোনালী ব্যাংকের মাধ্যমে জমা দিতে পারবেন। আর এখানে আছে অনলাইন পেমেন্ট। অনলাইন পেমেন্টে ক্লিক দিলে আপনার কাছে বিকাশ, রকেট, নগদ যে কোনো মাধ্যমে পেমেন্ট করার একটা অপশন চলে আসবে। আমরা যেহেতু অনলাইনে পেমেন্ট করব মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করে, সেহেতু আমরা অনলাইন পেমেন্টে ক্লিক দিব। এখন আপনাদের সামনে এরকম একটা পেমেন্ট গেটওয়ের একটা উইন্ডো ওপেন হবে। এখান থেকে আপনারা মোবাইল ব্যাংকিং ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনারা বিকাশ, রকেট, নগদ যে মাধ্যমে এখানে পেমেন্ট করতে চান সেই মাধ্যমটি সিলেক্ট করে দিবেন। তো আমি নগদ থেকে পেমেন্ট দিব, সেজন্য নগদ দিলাম। এভাবে আপনাদের ফি দেখাবে কত টাকা কাটবে, তারপর কনফার্মে ক্লিক দিবেন। প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পরে আমাদের সামনে এইরকম একটা উইন্ডো ওপেন হবে। এখানে আমাদের নগদ নাম্বার থেকে নাম্বারটি দিতে হবে যেটা থেকে টাকা কাটবে তারা। আমি দিচ্ছি নাম্বার। দেওয়ার পরে প্রসিডে ক্লিক দেন। এখন আপনার মোবাইলের এই নাম্বারে একটা ওটিপি চলে আসবে। আপনি আপনার মোবাইল থেকে এই ওটিপিটি এখানে ইনপুট করবেন। আর তারপর আবার প্রসিডে ক্লিক দেন। এখন আপনার নগদ নাম্বার বা বিকাশ নাম্বার যেটাই আপনি পেমেন্ট করে থাকেন সেটার পিন নাম্বারটি এখানে ইনপুট করুন। করে আবার প্রসিড দিলেই এখান থেকে টাকা কেটে নেবে এবং আপনাকে একটা পে স্লিপ ডাউনলোড করার অপশন দেবে।
দেখেন এখানে ইউর পেমেন্ট ইজ সাকসেসফুলি রিসিভড। এখন আপনারা চাইলে আপনার পেমেন্ট হয়েছে কিনা সেটা চেক করতে পারবেন। তো এই জন্য আবার এই ওয়েবসাইটে চলে এসে আপনারা চেক পেমেন্টে ক্লিক দিবেন। এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি ইনপুট করবেন। আমি রেজিস্ট্রেশন নাম্বারটা দিচ্ছি এবং ট্রানজ্যাকশন আইডিতে ক্লিক করে প্রথমে যে ট্রানজ্যাকশনটি আসবে সেটি সিলেক্ট করে দিবেন। এন্ডে ক্লিক দেওয়ার পরে এখানে একটা ট্রানজ্যাকশন আইডি চলে আসবে। এই ট্রানজ্যাকশন আইডিতে ক্লিক দিয়ে তারপর আবার ফাইন্ডে ক্লিক দেন। দেখেন এখানে আপনার নাম, পেমেন্ট স্ট্যাটাস পেইড, পেমেন্ট ডেট, তারপর ব্যাংক ট্রানজ্যাকশন আইডি, ডিপোজিট অ্যামাউন্ট সব কিছু দেখাচ্ছে। তো এটা আপনারা প্রিন্ট করে আপনাদের কাছে রেখে দেন। আর কোনো ডকুমেন্টস নেই, আপনার আবেদনটি হয়ে গেছে। এখন রেজাল্টের জন্য অপেক্ষা করুন। তো আপনারা দেখলেন কিভাবে ফলাফল পুনর্নিরীক্ষণের অনলাইন আবেদন করতে হয় এবং ফি পরিশোধ করতে হয়। এরকম আরও প্রয়োজনীয় ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি সিলেক্ট করে রাখুন। ভালো থাকুন সবাই, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।